এই জন্যই এই মানুষটি মেগাস্টার। মেগাস্টার শুধু মুখে বললে হয় না, মেগাস্টার বা মেগাস্টারডম এটা শুধু নিজে বললে হয় না বা নিজেকে বলতে লাগে না। দর্শক, সাধারণ মানুষ একজন অভিনেতাকে সুপারস্টার বা মেগাস্টার তৈরি করেন, যেটা রিসেন্ট টাইমেও মেগাস্টার শাকিব খান বলেছেন যে আমি নিজেকে কোনোদিনও মেগাস্টার বলিনি, আমাকে সাধারণ দর্শক, আমার ভালোবাসার ভাইয়েরা বোনেরা, আমার ভক্তরা আমাকে আজকে সুপারস্টার বানিয়েছে, আমাকে আজকে মেগাস্টার বানিয়েছে। কিন্তু আজকে যে ফিল্ডটার জন্য বা যে কর্মক্ষেত্রের জন্য তিনি মেগাস্টার, তার সিনেমা বাদেও এই মানুষটার চারিদিকে কতটা নজর, এই বিষয়গুলো আমরা এই ঘটনাগুলো থেকে বুঝতে পারবো, যে ব্যাপারটা নিয়ে আমি এখন কথা বলতে চলে এসেছি এই ভিডিওতে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমরা খুব ভালোভাবেই জানো যে আজকে আসন্ন যে বিপিএল এর যে দলটি কিনেছেন মেগাস্টার শাকিব খান এবং তার কোম্পানি রিমার্ক হারল্যান্ড, সেই দলটির নাম হয়েছে ঢাকা ক্যাপিটালস। এটা আমরা সবাই জেনে গেছি। এবার কথাটা হচ্ছে, রিসেন্ট টাইমে আমরা এরকম বেশ কিছু ইন্টারভিউজ শুনতে পাচ্ছিলাম। আমি রিসেন্টলিও ইমন ভাইয়ার একটা ইন্টারভিউ, মানে চিত্রনায়ক ইমন ভাইয়ার কথা বলছি, তিনিও বলছিলেন যে অনেক মানুষ, সাধারণ দর্শক এবং ক্রিকেট প্রেমীরা, তারা আমাদের এই দলটির জন্যে নাম সাজেস্ট করছে। তাদের সেই নামগুলো থেকে আমরা যে নামটা আমাদের কাছে সবচাইতে ভালো লাগবে, সেই নামটা আমরা আমাদের দলের জন্য রাখবো। এবং সর্বোপরি সেই দলটা মেগাস্টার শাকিব খানের দলের নামটাকে পছন্দ হতে হবে, তাহলে তিনি রাখবেন তার দলের নাম ঢাকা ক্যাপিটালস। ফ্যান্টাস্টিক একটা নাম। এবং এই যত নাম এখনো পর্যন্ত সাজেস্টেড হয়েছে, ঢাকা ক্যাপিটালস নামটাকে মেগাস্টার শাকিব খান এবং তার কোম্পানি রিমার্ক হারল্যান্ডের সকল সদস্যরা সবচাইতে বেশি ভালোবাসা দিয়েছেন এবং তাদের সবচাইতে বেশি পছন্দ হয়েছে, যে কারণের জন্য আজকে এই দলটার নাম আমরা দেখতে পাচ্ছি ঢাকা ক্যাপিটালস। মেগাস্টার শাকিব খান আজকে লোগো উন্মোচন করতে গিয়ে একটা কথা বলেছেন, যে কথাটা শুনলে আমরা আবার একবার বলবো, মেগাস্টার এমনি হয় না। এই মানুষটি চারিদিকে নজর রাখতে পারেন, কোথা থেকে কি হচ্ছে, কোথা থেকে কি হচ্ছে, কোথা থেকে কি হচ্ছে। এবং এই মানুষটার যে ক্রেডিট দেওয়ার বা এই যে কৃতজ্ঞতা জানাবার যে একটা ব্যাপার তার নিজের মধ্যে, এত বড় একজন মেগাস্টার হওয়ার পরেও এটা তাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যায়, আরও অনেক বড় মনের মানসিকতার পরিচয় দেওয়ায় বারবার। তিনি বলছেন, আমি ক্রেডিট দেব দ্য শাকিব খান ইউনিভার্স ফেসবুক পেজকে, তারা লিখছে, মানে এটা শাকিব ভাইয়া বলেছেন, আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ বিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেট প্রেমীরা অনেক রেসপন্স দিয়েছেন, যা দেখে সত্যিই উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ঢাকা ক্যাপিটালস। আপনাদের সবার সর্বোচ্চ সমর্থন এবং ভালোবাসায় ঢাকা ক্যাপিটালস অর্জন করবে কাঙ্ক্ষিত সাফল্য। এটা বলেছেন মেগাস্টার শাকিব খান। ইয়েস শাকিব ভাইয়া, আপনার টিম অনেক 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 সাকসেস পাবে, আপনার টিম প্রচুর 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 ভালো খেলবে, আপনার টিম আপনার মতন সাকসেসই অর্জন করবে, কেননা টিমটা আপনার টিম। আপনি অত্যন্ত পজিটিভ একজন মানুষ এবং আমরা আশা রাখবো এটা আপনার দলও অত্যন্ত পজিটিভ একটি দল হবে এবং তারা খুব ভালো খেলবে। আমি এরকম বেশ কিছু পোস্ট দেখলাম ফেসবুকে, সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমরা অবাক হয়ে যাবে শুনলে। আমি জানি না তোমরা এই ধরনের পোস্ট কেউ করেছো কিনা। এমনও আমি দেখতে পাচ্ছি, কোনোদিন আজ পর্যন্ত বিপিএল এর মাঠে যাইনি, এইবার যাব শাকিব খানকে দেখতে। মানে এগুলো হচ্ছে ভাই। এই যে সাকিবিয়ানদের একটা চাওয়া ছিল না যে সাকিব ভাইয়া বিপিএল এর একটি দল কিনুক, তিনিও যুক্ত হোক, এই ব্যাপারটা, এই যে ফলপ্রসূটা হবে না বিপিএল এর মাঠে, আমরা তার একদম পুঙ্খানুপুঙ্খ প্রমাণ পেয়ে যাব যে একজন দেশের মেগাস্টার যখন ক্রীড়া অঙ্গনের সঙ্গে যুক্ত হন, তখন সেই খেলার যে ব্যাপারটা, যে আউটবার্সটা, সেটা আরো কতটা বেড়ে যেতে পারে মেগাস্টার শাকিব খানের জন্য। সো আমরা ওয়েট করি, দেখি কবে ডেটটা আমরা পাই, বিপিএল অনুষ্ঠিত হতে চলেছে কবে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ঢাকা ক্যাপিটালস নামটা তোমাদের সবার কেমন পছন্দ হয়েছে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না। টাটা।